পরীক্ষার হলে নেই চেনা শিক্ষকরা। প্রশ্নপত্র হাতে নিয়ে কক্ষ পরিদর্শকের ভূমিকা পালন করছেন প্রধান শিক্ষক ও অভিভাবকরা। ওনারা যদি এতই সমস্যা হয় সারা বছর আন্দোলন করুক, সমস্যা নেই, পরীক্ষার সময়টা তো অন্তত বাচ্চাদের পরীক্ষা নিবে। আর ওনারা যদি নাই নিতে পারে তাহলে আমাদেরকে বলে দিত যে এই সময় আমরা পরীক্ষা নিব না, বন্ধ থাকুক, পরে পরিবর্তিতে পরীক্ষা নেওয়া হবে, তাহলেও তো গার্জিয়ানরা অন্তত বুঝতো। কিন্তু এখন ওনারা যেরকম সমস্যা করছে পরীক্ষার সময় আসে, এটা তো করা উচিত না। বেতন গ্রেড উন্নীতকরণ সহ ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এর মধ্যে টাঙ্গাইলের ১২টি উপজেলার ১,৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও এই কর্মসূচি পালন করছেন। ফলে বার্ষিক পরীক্ষা গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমন অবস্থায় বাধ্য হয়ে প্রধান শিক্ষকরা অভিভাবকদের সহায়তা চেয়েছেন। আর সেই ডাকে সাড়া দিয়ে অভিভাবকরা পরীক্ষা নেয়ার দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুলে। আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, যেটা হচ্ছে যে গতকালকে ওনার হচ্ছে আপনার আন্দোলন করতেছেন, তাতে সমস্যা নেই আমাদের, বাট বাচ্চাদেরকে স্কুলে ডেকে এনে বসে যদি বলেন যে ক্লাস নিব না, পরীক্ষা নিব না, তাহলে তো এটা হলো না। আমাদেরকে বলে দেন আমরা হচ্ছে আনবো না। খুবই খারাপ করতেছে টিচাররা, মানে ওনাদের হাতে হচ্ছে আমাদের বাচ্চাদের ফিউচার, ওনারা এটা নষ্ট করতেছে। আমি শিক্ষকদের এগেইনস্ট বলতেছি না, ওনারা আন্দোলন করতেছে, আন্দোলন করুক, বাট ওনারা যে কাজটা করছে এটা খুব খারাপ। আমরা আর কিছু চাই না, মানে সুস্থভাবে প্লানের পরীক্ষা চাই। বাচ্চারা সারা বছর পড়াশোনা করার পর যদি তাদেরকে জিম্মি করে বেতন বাড়ানোর ইয়াটা হয়, এটা আমাদের গার্জিয়ানদের লাগে। অভিভাবকরা জানান, বার্ষিক পরীক্ষার সময় বাচ্চাদের জিম্মি করে তাদের আন্দোলন করা ঠিক হচ্ছে না। অপরদিকে দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। পরীক্ষা বর্জন করেছি আমরা, পরীক্ষা প্রতিরোধ করি নাই, কিন্তু সকল প্রধান শিক্ষকদের বড় বড় কর্মকর্তারা ওই দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন যে প্রধান শিক্ষকরা পরীক্ষা নিবেন। আমরা আমাদের কর্মবিরতিতে আছি, কিন্তু আমাদের যে চাওয়া ছিল সরকার সেটা মানে পূরণ করেনি। আমরা চেয়েছিলাম প্রজ্ঞাপনটা জারি হোক তাড়াতাড়ি। সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার জানান, সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় অভিভাবকদের সহযোগিতা নিতে হয়েছে। কর্তৃপক্ষের কাছে সাহায্য চাওয়ার পরে উনি উনার শিক্ষা অফিস থেকে স্টাফ একজন পাঠিয়ে দিয়েছেন, পার্শ্ববর্তী ইউআরসি ইন্সট্রাক্টর মহোদয়, উনিও নিজেও এসেছেন এবং ওনার স্টাফ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন পরীক্ষা পরিচালনার ব্যাপারে। এবং পার্শ্ববর্তী হাই স্কুল আছেন, হাই স্কুল থেকেও 2 জন স্টাফ আমাকে দিয়েছেন পরীক্ষা চালানোর জন্য। এবং যখন এতেও আমার সংকলন হয়নি, তখন 2-1 জন অভিভাবককে আমি সহযোগিতা, মানে অভিভাবকের কাছে আমি সহযোগিতা কামনা করেছি। ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমার এই পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সহযোগিতা করেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান জানান, সহকারী শিক্ষকরা পরীক্ষায় সহযোগিতা করছেন না, তারা তাদের দায়িত্ব পালনে অবহেলা করছেন। সহকারী শিক্ষকরা পরীক্ষায় সহযোগিতা করছেন না মূলত, যেটা আছে। তবে আমার উপজেলায় ইতিমধ্যেই সবগুলো বিদ্যালয়ে পরীক্ষা চলমান আছে। গতকালও পরীক্ষা হয়েছে এবং আজও সবগুলো বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছে। এক্ষেত্রে কিছু সংখ্যক বিদ্যালয় আছে সহকারী শিক্ষকরা মোটেই সহযোগিতা করে নাই, আজও করছে না। এবং সেই বিদ্যালয়গুলো অভিভাবকদের সহায়তায় এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তায় প্রধান শিক্ষক পরীক্ষা চলমান রেখেছেন। শিক্ষকরা কর্মবিরতি পালন করতে পারেন, কিন্তু এই সময়ে ঠিক হয়নি বলে মন্তব্য করেন টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমার কাছে মনে হয় যে ওনারা এই সময়ে পরীক্ষা নেবে না বা পরীক্ষা বর্জন করবে, এই বিষয়টা না করে অন্য সময় করতে পারত। কর্মবিরতি করার অধিকার আছে, সেটা আপনার সরকারের সাথে ওনারা বুঝবে। আমাদের নিচের লেভেলের জন্য কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমাদের নাই, এটা পলিসি লেভেলের বিষয় এবং আমরা আশা করছি যে শীঘ্রই এটা একটা সমাধানের দিকে যাবে আর কি। বেতন গ্রেড উন্নীতকরণ সহ প্রাথমিক সহকারী শিক্ষকদের দাবিগুলো সরকার মেনে নিবে এবং শিক্ষকরা তাদের কর্মবিরতি থেকে কাজে ফিরবেন, এমনটা প্রত্যাশা অভিভাবকদের। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।